আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ইরতেজা। লিখেছেন, জড়তা দূর করার উপায় কি? জামাতে একামত দিতে গেলে গলা কাঁপা, মাইকে কথা বললে গলা কাঁপা, মা বাবার সামনে অন্যের সাথে ভালোভাবে কথা বলতে না পারা, এমনকি অন্যের উপস্থিতিতে আওয়াজ করে কোরআন তেলাওয়াত করতে না পারা ইত্যাদি অস্বাভাবিকতা কাটানোর উপায় কি জানালে উপকৃত হব। আপনি জড়তা বলতে বোঝাচ্ছেন যেটা, সেটা হলো কোথাও কোনো কথা বলতে গিয়ে মনে হয় যেন মনোবলের যেই ঘাটতি, এই ঘাটতিকে আত্মবিশ্বাসের বোঝাচ্ছেন। অভাব। হ্যাঁ, ঘাটতিকে বোঝাচ্ছেন। হ্যাঁ, এই জন্য আপনি বেশি বেশি করে দোয়া করতে পারেন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, এই দোয়াটি পড়তে পারেন। আর আপনাকে প্র্যাকটিস করতে হবে, নিয়মিত প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। অনুশীলন করতে হবে। মনে করবেন যে কথা বলার সময়, অন্যদের সাথে কথা বলার সময় মনে করবেন যে না, আমি যেটা বলতেছি এটা মোটামুটি আমি ঠিক জেনে বুঝেই বলছি। অনেকটা কথা বলার ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আপনার এতটুকু আত্মবিশ্বাস নিজের মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনার এই যে কথা বলছেন জড়তার বিষয়টি, সেটা কাটবে না। সেক্ষেত্রে একটু প্র্যাকটিস করলেই, নিয়মিত প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তবে হতাশ হওয়ার কিছুই নেই, এটা প্রথমে থাকে, আস্তে আস্তে ইনশাআল্লাহ তাআলা কেটে যাবে। এটা তেমন কোনো জটিল বিষয় না। প্রিয় দর্শক, আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি। আপনি বাসায় একান্তভাবে প্রিয় কবিতাগুলি জোরে জোরে আবৃত্তি করে দেখুন তো। বারবার প্রিয় কবিতাগুলো জোরে জোরে আবৃত্তি করে দেখবেন। আপনি এক সপ্তাহ প্র্যাকটিস করুন, আশা করি ফল পাবেন। চর্চার বিষয় এগুলো। আরও লিখেছেন, ডাক্তার বা ওষুধের প্রশংসা করা যাবে কি? গেলে কতটুকু করা যাবে? ওষুধকে সক্রিয় বলা বা ওষুধটি ভালো কাজ করে, এ ধরনের কথা বলা যাবে কি? জি, সবটাই যাবে। মানুষের প্রশংসা করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের প্রশংসা করেছেন, প্রশংসা করতে কোনো বাধা নেই। এবং ওষুধের প্রশংসা করতেও কোনো ধরনের বাধা নেই। কিন্তু খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটি ক্ষেত্রেই এর প্রত্যেকটি প্রভাব, এর প্রতিক্রিয়া, ক্রিয়া, এর অ্যাকশান সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন হুকুমের অধীনে। এটা বিশ্বাস করেই, এটার আলোকেই আপনাকে প্রত্যেকটি কথা বলতে হবে। যদি আপনি এতটুকু বুঝে কথা বলেন, তাহলে কোনো অসুবিধা নেই, এতে কোনো ধরনের আশঙ্কা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সবশেষে আপনি লিখেছেন, রং করা দেয়াল ও টাইলসের মাধ্যমে তায়াম্মুম করা যাবে কি? না, টাইলস দেয়ালের মাধ্যমে তায়াম্মুম করার বিধান হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং এটি আলেমদের মধ্যে বিভিন্ন বক্তব্য থাকলেও বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এখানে তায়াম্মুমের কোনো বিধান নেই, তায়াম্মুম করা যাবে না, এটি বিশুদ্ধ কথা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে বকুলতলা, ঝিনাইদহ থেকে। যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক। আপনি আমাদেরকে জন্য দোয়া করেছেন, দীর্ঘ হায়াত চেয়েছেন, পরকালে জান্নাতুল ফেরদাউস কামনা করেছেন। আপনার এই সুন্দর দোয়া এবং আকাঙ্ক্ষার জন্য অনেক ধন্যবাদ। আপনি লিখেছেন, আগেও আমরা আপনার কিছু প্রশ্নের জবাব দিয়েছি এবং আপনি আশা করেছেন এবারও আপনার প্রশ্নের জবাব দেওয়া হবে। প্রিয় দর্শক, আমরা তো আপনাদের প্রশ্নের অপেক্ষা থেকে অবশ্যই আমরা জবাব দেব। 1 নম্বর,
প্রশ্নে আপনি লিখেছেন, কবরে লাশ রাখার সময় পশ্চিম দিকে মুখ করে রাখা হয় এবং বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়া হয়। এ কাজ করা ও মুখে পড়া কি সুন্নাত না বেদাত? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা বলা যায়, এটা মানে আমল সাব্যস্ত হয়েছে সালাফদের। সুতরাং কেউ যদি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ অথবা ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ এটি বলতে পারেন, সালাফদের আমল সাব্যস্ত হয়েছে। কেউ কেউ মুস্তাহাব বলেছেন, শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তার ফতোয়ার মধ্যে এটাকে সুন্নাহ বলেছেন। কবরে লাশ রাখার সময় পশ্চিম দিকে মুখ করে রাখা, কিবলামুখী করা, এটাও সুন্নাহ। এই দুটি কাজই সহি আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমি শুনেছি নামাজে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বাঁধার আগেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। এটা পড়া ফরজ, সুন্নাত নাকি বিদআত? তাকবীরে তাহরিমার আগে আপনি কার কাছে শুনেছেন নামাজে দাঁড়ানোর আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়? এই ধরনের বক্তব্য দুনিয়ার কোনো আলেম দেননি। জি, এটা সুন্নাত হওয়ার সম্ভাবনা নেই, বেদাত হওয়ার সমূহ সম্ভাবনা। আরও লিখেছেন, আরবি অক্ষর ছোট কাফ, নুক্তাবিহীন কাফ লেখার সময় অক্ষরটি পেটের ভেতর হামজার মতো একটি চিহ্ন দেখা যায়। এই চিহ্নটিকে আরবিতে ও বাংলায় কি বলা হয়? বাংলাতে কি বলা হয় তাকে আমার জানা নেই। মানে যে চিহ্ন দেওয়া হয় তাকে, এটা অনেকটা হামজার মতো একটা চিহ্ন দেওয়া হয় তাকে, যাতে করে মানে লাম এবং নুন থেকে কাফকে আলাদা করার জন্য, আর কিছুই না, আলাদা করার জন্য। আরও লিখেছেন, বিতরের নামাজে দোয়ে কুনুত পড়ার আগে আল্লাহু আকবার বলতে হবে কি? এ তাকবীর যদি বলতে হয় তবে হাত কোন পর্যন্ত উঠাতে হবে? দোয়া কুনুত পড়ার আগে আল্লাহু আকবার বলার বিষয়ে যে হাদিস বর্ণিত হয়েছে তা সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়, এই আমলটুকু সহি নয়। আরও লিখেছেন, আমরা জানি 3-4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাতে হয়, কিন্তু বিতরের নামাজে তৃতীয় রাকাতেও সূরা মিলাতে হয় কেন? হ্যাঁ, বিতরের সালাত হচ্ছে নফল সালাত, এই জন্য তৃতীয় রাকাতে সূরা মিলাতে হয়। আর বিতরের সালাত তৃতীয় রাকাত আদায় করা হয় তাকে মানে কখনো কখনো একসাথে আদায় করা হয়, কখনো কখনো দ্বিতীয় রাকাত শেষ করার পরে আলাদা করে আদায় করতে হয়। যেহেতু বিতরের সালাত ওই তৃতীয় রাকাতটাই হচ্ছে বিতির, তৃতীয় রাকাতটাই হচ্ছে সালাতুল বিতির, মানে ওই যেটাকে আপনি তৃতীয় রাকাত বলছি অথবা 1 রাকাত বলছি, এটাই হচ্ছে সালাতুল বিতির, ওটাই বেজোটকারী। তাই এই সালাতে পরিপূর্ণ কেরাত সাব্যস্ত হয়েছে, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। প্রিয় দর্শক, আপনার বাকি প্রশ্নের জবাব আমরা অন্য কোনো সময়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের হাতে আরও একটি চিঠি, এটিও দীর্ঘ চিঠি। এই চিঠিটি পাঠানো হয়েছে নাসির উদ্দিন, সিরাজগঞ্জ থেকে। 13 নম্বর প্রশ্নে আপনি লিখেছেন, ইউটিউবে এক বক্তা বলেছেন যে কবরের আযাব বলতে কিছু নেই, সব আযাব সিজ্জিনে হয়ে থাকে এবং কবরে প্রশ্নোত্তরের কোনো পর্ব নেই। মানুষ মারা গেলে সরাসরি ইল্লেনে বা সিজ্জিনে নিয়ে যাওয়া হয়। তার যুক্তি, যারা পানিতে ডুবে মারা যায়, বাঘে খায়, মানুষ মারা যাওয়ার অনেক দিন পর কবর দেওয়া হয়, হিন্দুরা মৃত্যুর পর পুড়িয়ে ফেলে ইত্যাদি। এই সমস্ত ক্ষেত্রে তাদের কবরে আযাব এবং প্রশ্নোত্তর হয় কিভাবে? এবং তার যুক্তি, কবরে আযাব এবং প্রশ্নোত্তর পর্ব কোরআনের কোথাও নেই। উপরের বিষয়গুলো বিস্তারিত আলোচনা করলে অনেকের মধ্যে যে ফিতনা ও ভুল চিন্তাধারার সৃষ্টি হয়েছে তা দূর হতে পারে। কবরে আযাব কিভাবে হয় এই প্রশ্নের উত্তর তো দুনিয়ার কেউ দিতে পারবে না। এর ধরন বর্ণনা করার মতো ক্ষমতা কারো নেই। এটা মুগাইয়াবাতের বিষয়, অদৃশ্য জ্ঞানের বিষয়। সুতরাং মানুষের বিবেক দিয়ে এটাকে বিবেচনা করার সামান্যতম কোনো সুযোগই নেই। তাই যে ভাই কবরে আযাবকে নিজের বিবেক দিয়ে বিবেচনা করার চেষ্টা করেছেন তিনি সবচেয়ে বড় মিসগাইডেড, পথভ্রষ্ট ব্যক্তি, পথহারা ব্যক্তি, দিশেহারা ব্যক্তি। কবরে আযাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সহিহ হাদিস, অসংখ্য সহিহ হাদিস রয়েছে কবরে আযাবের ব্যাপারে, ফিতনাতুল কবরের ব্যাপারে
অসংখ্য সহিহ হাদিস রয়েছে। সুতরাং কবরের আযাব এবং কবরের ফিতনা দুইটাই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এবং সহিহ রিওয়ায়াত দ্বারা প্রমাণিত হয়েছে। এটা আমরা বিশ্বাস করি, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। তাই যারা সুন্নাহ এর পরিপন্থী অথবা সুন্নাহ থেকে যারা বিচ্যুত হয়, আহলুল বেদাতের সাথে জড়িত হয়েছেন, তাদের বক্তব্য হচ্ছে কবরে আযাব নেই। যদি কেউ এই কথা বলে থাকেন যে কবরে আযাব নেই, তাহলে তিনি মানে কবরে আযাব নেই এর জন্য তাকে দলিল দিতে হবে। শুধুমাত্র কোরআনে কারিমে নেই এ কথা বললেই যথেষ্ট হবে না। কোরআনে কারিমে তো সালাতের কথাও বিস্তারিত নেই। কোরআনে কারিমে তো প্রচুর বিষয় আছে যেগুলো কোরআনে কারিমের মধ্যে নেই। আমাদের হাদিস থেকে জানতে হয়েছে। হ্যাঁ, সেগুলো আমরা কোত্থেকে জানলাম বা কীভাবে জানলাম? কোরআনে কারিমের মধ্যে তো অনেক জিনিস আছে যেগুলো আমরা জানি না। সুতরাং যিনি মনে করে থাকেন যে শুধু কোরআনই হচ্ছে দলিল, সুন্নাহ দলিল নয়, তিনি হচ্ছেন সুন্নাহ অস্বীকারী এবং তিনি হচ্ছেন আহলুদ দালালাহ, বিভ্রান্তির ধ্বজাধারী বা অনুসারী। কবরে আযাবের ধরন সম্পর্কে প্রশ্ন করা জায়েজ নেই। কবরে আযাব কীভাবে হয় এটা প্রশ্ন করার মানে কোনো সুযোগ নেই। কারণ আমরা যদি কবরে আযাব কীভাবে হয় জানতাম, তাহলে তো আমরা আর মানে এটা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হতো, ওহির মাধ্যমে বলতে হতো না, এমনিই আমরা দেখতাম, সবাই দেখতে পেত। ওহির মাধ্যমে বলা হয়েছে এই জন্যই তো, যেহেতু এগুলো গায়বের বিষয়, অদৃশ্যের বিষয়, এগুলোকে আমাদেরকে ঈমান আনতে হবে। ওয়ায়ুমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে তারা গায়বের প্রতি ঈমান আনবে। সুতরাং এটা গায়বের সাথে সম্পৃক্ত বিষয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর আমরা সেটা বিশ্বাস করব। কিন্তু এখন কেউ যদি নিজের আকল দিয়ে তিনি বলেন যে মানে কবরে আযাব কীভাবে হয়, তিনি কি বলতে পারবেন? দুনিয়ার অনেক জিনিস আছে যেগুলো কোনো প্রমাণ দিতে পারবে না। মৃত্যু মানুষের কীভাবে হয়, এটাও তো দুনিয়ার কোনো ব্যক্তি মানে বলতে পারবে না যে মৃত্যু কীভাবে হয়। দেখলাম লোকটা সুস্থ, কতক্ষণ পর দেখা গেছে মারা। তো সুতরাং এই বক্তব্যগুলো আসলে ভিত্তিহীন, এগুলো প্রবৃত্তির অনুসারীদের বক্তব্য, এবং যারা নিজেদের বিবেক বিবেচনাকে অগ্রাধিকার দেয় কোরআন এবং হাদিসের উপরে, তারাই এই ধরনের বক্তব্য দিয়ে থাকে। কোনো ইমাম ফজরের নামাজ পড়াতে গিয়ে কোনো বড় সূরা 10-12 আয়াত পড়ার পর পরবর্তী আয়াত পড়তে গিয়ে পড়তে না পারে, তবে এক্ষেত্রে তিনি কি রুকুতে চলে যাবেন নাকি তার পড়ার আয়াত পড়া শুরু করবেন? কোনটা উত্তম? ধন্যবাদ আপনাকে। তিনি যদি মানে কোনো আয়াত ভুলে যান, পরবর্তী আয়াত থেকে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। রুকুতে যেতে চান যেতে পারবেন, দুটোই জায়েজ তার জন্য, উত্তম কোনো কিছুই নেই। উত্তম হচ্ছে হ্যাঁ, উত্তম হচ্ছে তিনি কোরআনে কারিমের বেশি অংশ তেলাওয়াত করতে পারলে তেলাওয়াত করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সবশেষে আপনি লিখেছেন কোনো মহিলা তার মোহরানা বাবদ যে টাকা পেত, সেই টাকা তার স্বামী পরিশোধের জন্য ইসলামী ব্যাংকে 10 বছর মেয়াদি একটি 1000 টাকা ডিপিএস করে দিয়েছিলেন। এই মাসে সেটা 1,66,676 টাকা হয়েছে। তার স্বামী 3 বছর আগে মারা গিয়েছেন। তার একটি ছেলের বয়স 15 বছর এবং একটি ছেলের বয়স 12 বছর। বর্তমানে তাদের আয় জমি থেকে বছরে 40-50 হাজার টাকা। সেক্ষেত্রে তাকে ওই টাকার জাকাত দিতে হবে কি? উল্লেখ্য যে তার দুটি ছেলের পড়ার জন্য খরচ এবং অন্যান্য খরচ বছরে প্রায় 50-60 হাজার টাকা খরচ হয়। তার যেহেতু টাকা আছে জমা, 1,20,000 না কত হাজার টাকা বলেছেন, ওই টাকার উপর জাকাত দিতে হবে। ওই টাকার উপর তাকে জাকাত দিতে হবে। জমা টাকা থাকার কারণে তিনি এখান থেকে জাকাত পরিশোধ করতে হবে। ভাই নাসিরউদ্দিন, আপনার দীর্ঘ চিঠির সমাপ্তি ঘটল। আপনাকে অনেক প্রশ্নের জন্য ধন্যবাদ। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন কুইন ক্যানিজ, লিখেছেন, আমার কাছে একজন এই বিষয়ে জানতে চেয়েছেন, আল্লাহ ছাড়া সব কিছুর শেষ আছে, তাহলে কি আমাদের মৃত্যুর পরের জীবনেরও শেষ আছে? মানে যে জান্নাত জাহান্নাম এগুলো কি একদিন শেষ হয়ে যাবে? আশা করি একটু বিস্তারিত বুঝিয়ে বলবেন। আপনার কাছে একজন জানতে চেয়েছে, আপনি প্রশ্ন করেছেন আল্লাহ তাআলা সব কিছু শেষ আছে, আল্লাহ ছাড়া সব কিছু শেষ আছে, মানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর সব কিছু শেষ আছে, এখন জান্নাত জাহান্নামের শেষ আছে। এই কথা শুদ্ধ নয়, এই বক্তব্য এই টাইটেলই শুদ্ধ নয়, এই ভূমিকাই শুদ্ধ, এই ভূমিকা মোটেও শুদ্ধ নয়। জি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো মানে শেষ করবেন সেগুলো শেষ আছে, আর যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবেন শেষ করবেন না সেগুলো শেষ হবে না। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনের মধ্যে, ইল্লা মাশা আল্লাহ,
যেটাকে আল্লাহ তাআলা চাইবেন সেগুলো শেষ হবে না। আর বাকি আসমান জমিনে যত কিছু আছে সবগুলো, এগুলো সব কিছু কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। শুধু যেটা যেটা আল্লাহ তাআলা চাইবেন সে শেষ হবে না। তার মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হচ্ছে আল জান্নাতু ওয়ান নার লা তাফনিয়ানি, জান্নাত এবং নার, জান্নাত এবং জাহান্নাম এই দুটি, এটি কখনো শেষ হবে না। এগুলো মানে চিরস্থায়ী থাকবে। এগুলোতে যারা প্রবেশ করবে তারাও চিরস্থায়ী প্রবেশ করবে। সেখান থেকে বোঝা যায় যে এগুলো শেষ হবে না, কখনো এগুলো শেষ হবে না। আমরা এর অতিরিক্ত কোনো ইনফরমেশান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা পাইনি। সুতরাং আমরা এতটুকুই বিশ্বাস করব যে জান্নাত এবং জাহান্নাম এই দুটি শেষ হয়ে যাবে না, বরং এগুলো থাকবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম চৌধুরী, খিলগাঁও, ঢাকা থেকে। লিখেছেন, এক গ্লাস পানিতে সূরা ফাতিহা পড়ে ফুঁ দিয়ে যে রোগ থেকে মুক্তির উদ্দেশ্যে কাজটি করা হচ্ছে সেই নিয়ত করে পানি পান করা হলো। এ পদ্ধতি কি ঠিক আছে? ঠিক না থাকলে সঠিক পদ্ধতিটি জানাবেন। আর এক্ষেত্রে সূরা ফাতিহা কয়বার পড়তে হবে? যে পদ্ধতিতে আপনি সূরা ফাতিহা পড়ে পানিতে ফুঁ দিচ্ছেন, পানিতে ফুঁ দিয়ে খাচ্ছেন বা সেটা ব্যবহার করছেন, জায়েজ। সূরা ফাতিহা সেক্ষেত্রে আপনি একাধিকবারও পড়তে পারেন, একাধিকবারও পড়তে পারেন। আপনি আরও লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে আমরা ওনার উপর দরুদ পাঠ করি। কোনো এক বৈঠকে ওনার নাম যতবার আসবে প্রত্যেকবারের জন্য কি দরুদ পড়া বাধ্যতামূলক? প্রত্যেকবার দরুদ পড়া বাধ্যতামূলক নয়, কিন্তু কোনো সন্দেহ নেই দরুদ পড়লে তো আপনি সওয়াব পাচ্ছেন। সুতরাং এই ভালো কাজ কেন আপনি থেকে বিরত থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। প্রকৃত বখিল ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার সামনে আমার কথা উল্লেখ করা হয়েছে, আমার নাম উচ্চারণ করা হয়েছে, কিন্তু সে আমার উপর দরুদ পড়ে নাই। তো আপনি বখিল হবেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যাকে বখিল হিসেবে সার্টিফাই করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বলতেছেন যে সে হচ্ছে বখিল ব্যক্তি, কৃপণ ব্যক্তি, আপনি কেন তার দিকে যাবেন? দ্বিতীয় নম্বর, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, বু'দান লিমান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক, যে ওই ব্যক্তির জন্য ধ্বংস হোক যার সামনে আপনার নাম উল্লেখ করা হয়েছে কিন্তু আপনার উপর সে দরুদ পড়ে নাই। ফাকুল আমিন, আপনি আমিন বলুন। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন, হে আল্লাহ কবুল করো। তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়ার মধ্যে পড়ে যাচ্ছেন। এক্ষেত্রে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আসবে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কোনো ধরনের কার্পণ্য না করাটাই হচ্ছে মূলত ঈমানের দাবি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার দাবি। ভাই ফাহিম চৌধুরী, আপনি সব শেষে লিখেছেন, ইস্তিখারা নামাজ শেষে একটি দোয়া আছে যেটা পড়তে হয়। কারো যদি সেই দোয়া জানা না থাকে তাহলে সে যদি ইস্তিখারার নিয়তে 2 রাকাত নামাজ শেষে নিজের মতো করে দোয়া করে তবে কি কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই। তিনি নিজের মতো করে দোয়া করতে পারবেন যদি সেই দোয়া জানা না থাকে। তবে উত্তম হচ্ছে, সুন্নাহ হচ্ছে ওই দোয়াটুকু পড়া, ওই দোয়াটুকু জেনে নেওয়ার জন্য চেষ্টা করা। কিন্তু যদি কোনো ব্যক্তি সেই দোয়াই জানে না, দোয়া সম্পর্কে পড়তেও পারে না, আরবিও জানে না, সে যদি নিজের মতো করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেখারা করেন, দোয়া করেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন এবং তার ইস্তেখারা হবে। ইস্তেখারা করা বৈধ, এক্ষেত্রে সেটা জায়েজ রয়েছে, না জায়েজ নয়। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। ইসলামে জীবনযাপনের যত বিস্তৃত অঙ্গন আছে সব বিষয়ে নির্দেশিকা আছে, নির্দেশ আছে, কিন্তু আমরা সে সম্পর্কে তেমন অবগত নেই এবং যৎকিঞ্চিৎ যা আমরা জানি সেগুলো সম্পর্কেও আমরা সচেতন থাকি না, অনেক সময় গাফলতি করি। আসুন আমরা জানি, আলোকিত হই এবং সে অনুযায়ী আমরা আমল করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়।
পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।